আসসালামু আলাইকুম। মোটামুটি একটা লং ব্রেক নেওয়ার পর কিন্তু আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা উইকলি টেক নিউজ নিয়ে। আপনারা দেখছেন মিস্টার টেক সার্ভার ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ আসাদুজ্জামান আছি আপনাদের সাথে। যদিও কিন্তু একটা লং ব্রেক আমি নিয়ে ফেলছি, তারপর কিন্তু চেষ্টা করছি নতুন কামব্যাকের মাধ্যমে আপনাদের মাঝে বেশ এই সপ্তাহের উইকলি টেক নিউজে কি আসলে ঘটছে সেইগুলো নিয়ে হাজির হয়েছি। এবং আশা করছি আমার সাথে থাকবেন সবাই, দেখতে থাকুন আমাদের আজকে উইকলি টেক নিউজ এপিসোড 9। প্রথমে একটা রিউমার থাকছে স্যামসাং এর পক্ষ থেকে। তো স্যামসাং তাদের আগামীতে যে একটা ফোল্ডেবল ফোন নিয়ে আসছে, স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড। তো এই ফোনে একটা রিউমার সামনে এসেছে যে এই ফোনটি কিন্তু খুবই আলট্রা থিন একটি ফোন হতে চলেছে। তো এটার যে রিউমার আসছে সেটা হচ্ছে যে এই ফোনটা যখন ফোল্ড করা হবে এই ফোনে কিন্তু মাত্র 8.9 মিলিমিটার থিন হবে, এবং যখন এই ফোনটি আনফোল্ড করা হবে তখন এটা সাইজ হবে মাত্র 3.9 মিলিমিটার। এবং হ্যাঁ, এখানে কিন্তু সবচেয়ে বড় চেঞ্জ তারা নিয়ে আসছে ব্যাটারিতে। এই ফোনটা কিন্তু এত আলট্রা থিন হওয়ার পরেও বা এত থিন হওয়ার পরে কিন্তু তারা এখানে কিন্তু 4400 mAh ব্যাটারি রাখতে পারে। গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু আইফোন 7 এর পক্ষ থেকে বেশ ভালো ভালো কিছু নিউজ এবং লিকস আসছিল। তো আইফোন 17 কিন্তু রিলিজ হওয়ার আগে আইফোন 18 সিরিজে আসলে লিকস এন্ড রিউমার্স আসা শুরু হয়েছে, যেটা একটি আশ্চর্যের বিষয়। আমরা কিন্তু রিসেন্ট টাইমে একটা নিউজ এবং লিকসে জানতে পারছি যে আইফোন 18 এ কিন্তু অ্যাপল বেশ বড়সড় একটা ডিজাইনে পরিবর্তন এবার তারা নিয়ে আসতে যাচ্ছে। তো রিসেন্ট রিউমার অনুযায়ী আইফোন 18 প্রো যে মডেল থাকবে এই মডেলটি কিন্তু তাদের যে ডাইনামিক আইল্যান্ডের একটা ডিজাইন ছিল এই ডিজাইনটি আর থাকছে না। এবং এখানে কিন্তু তারা 5 যে কাট আউট ডিসপ্লে বা 5 কাট আউট যে ক্যামেরা পাঞ্চ আছে সেটা কিন্তু তারা এবার নিয়ে আসছে। অর্থাৎ 5 একটা আমরা ক্যামেরা এবার আইফোন 18 প্রো তো দেখতে পারি। এবং হ্যাঁ, এটাতে কিন্তু আরেকটা পরিবর্তন তারা নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে ক্যামেরা ডিজাইনে বা ক্যামেরার যে ব্যাক ডিজাইন থাকবে সেখানে কিন্তু তারা একটা বেশ বড়সড় চেঞ্জ আবার নিয়ে আসতে পারে। যদিও কিন্তু আমরা রিসেন্ট রিউমার থেকে জানতে পারছি যে আইফোন 17 এয়ার যে মডেলটা আসতে যাচ্ছে সেটাতে কিন্তু আসলে ক্যামেরা বেশ বড়সড় একটা ডিজাইনের চেঞ্জ আসছে। তো দেখা যাক আসলে এর পরবর্তীতে তারা আইফোন 18 এ কোনো ক্যামেরার ডিজাইনের চেঞ্জ নিয়ে আসে কিনা। এবার আসা যাক এই মে মাসে স্মার্টফোন লঞ্চের দিকে। তো প্রথমে কথা বলা যাক মোটরোলার পক্ষ থেকে। মোটরোলা কিন্তু তাদের এই মাসের 13 তারিখে অর্থাৎ মে মাসের 13 তারিখে মোটরোলা রেজর 60 আলট্রা যে মডেলটি আছে সেই মডেলটি তারা লঞ্চ করবে ইন্ডিয়াতে। এবং এই ফোনটি কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন হতে পারে। এবং এই ফোনে কিন্তু স্পেক্স কিছু সামনে চলে আসছে, সেটা হচ্ছে ব্যাক ডিজাইনে কিন্তু এবার অর্থাৎ রিয়ারে কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে সেটআপে। এবং সাথে কিন্তু সেলফি ক্যামেরাতে আমরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা এখানে দেখতে পারি। এবং এখানে কিন্তু ব্যাটারি হিসেবে আমরা হয়তো বা 6500 mAh ব্যাটারি দেখতে পাবো বা তার আশেপাশেও থাকতে পারে। এবং চার্জার হিসেবে কিন্তু এই ফোনটিতে 68 ওয়াট একটি চার্জার থাকতে পারে। এবং সবচেয়ে বড় পরিবর্তন কিন্তু এই ফোনটিতে আসছে তাদের প্রসেসরে। আমরা যতটুকু জানতে পারছি যে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 8 এলিট যে প্রসেসর আছে সেই প্রসেসরটি হয়তো তারা এখানে ইউজ করছে। তিনটি কালার ভ্যারিয়েন্টে কিন্তু মার্কেটে ফোনটি লঞ্চ হতে পারে, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে রেড, আর একটা হচ্ছে ব্রাউন কালার। এই মাসের 27 তারিখে আমরা রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি GT7 যে ফোন আছে এই ফোনটি লঞ্চ হতে দেখতে পারি। গ্লোবালি কিন্তু এই ফোনটি লঞ্চ হবে এবং দুইটি কালার ভ্যারিয়েন্টে ফোনটি লঞ্চ হচ্ছে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু। প্রসেসর হিসেবে কিন্তু এই ফোনটিতে ডাইমেনসিটি 9400 প্লাস যে প্রসেসর আছে এই প্রসেসরটি দেখতে পারি। সাথে কিন্তু এই ফোনটিতে এবার 7200 mAh ব্যাটারি থাকবে। আইকিউ এর পক্ষ থেকে এই মাসের 26 তারিখে আমরা নতুন একটি ফোন দেখতে পাবো, সেটা হচ্ছে আইকিউ নিও 10। যদিও আসলে কিন্তু খুব বেশি স্পেক্স এই ফোনের এখনো খুব বাইরে আসে না, তবে যতটুকু সামনে আসছে আমি ততটুকু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই ফোনটিতে কিন্তু আমরা প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগনের 8s Gen 4 যে প্রসেসর থাকবে সেটি দেখতে পারি। সাথে কিন্তু এই ফোনটিতে বেশ বড়সড় একটা ব্যাটারি থাকতে পারে, 7000 mAh একটি ব্যাটারি। এবং এই 7000 mAh এর ব্যাটারিটিকে চার্জ দেওয়ার জন্য এই ফোনটির সাথে কিন্তু এবার 120 ওয়াট একটি চার্জার তারা দিতে পারে। এই মাসের সবচেয়ে বড় চমক কিন্তু থাকছে স্যামসাং এর পক্ষ থেকে। এই মাসের 13 তারিখে অনেক জল্পনা কল্পনা শেষে কিন্তু স্যামসাং তাদের গ্যালাক্সি S25 যে মডেল আছে এই ফোনটি লঞ্চ করতে চলছে। এবং এই ফোনের স্পেক্স একটু আমি আপনাদেরকে জানিয়ে দিই। এই ফোনটিতে কিন্তু প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন 8 এলিট যে প্রসেসর আছে এই প্রসেসরটা আসলে ইউজ করা হয়েছে। এবং এই ফোনটিতে কিন্তু 6.7 ইঞ্চি একটি ডিসপ্লে আমরা দেখতে পাবো। এবং এই ফোনটি কিন্তু খুবই স্লিম হতে চলেছে। স্যামসাং নিজেই কিন্তু এটা মার্কেটিং করছে যে তারা এই ফোনটা আসলে খুবই স্লিম ভাবে তৈরি করছে। একটা সমস্যা কিন্তু আসলে এই ফোনটি স্লিম হওয়ার কারণে সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে এটা ব্যাটারিতে। স্যামসাং কিন্তু এই ফোনটিতে মাত্র 3900 mAh একটি ব্যাটারি দিছে। যদিও কিন্তু আসলে আমরা আইফোন গুলাতে অল্প ব্যাটারি দেখে আসলে অভ্যস্ত আছি। তো দেখা যাক আসলে আইফোনের সাথে কম্পিটিটিভ মার্কেটে তারা এইরকম একটা ব্যাটারি দিয়ে কেমন সাপোর্ট দিতে পারে তাদের স্যামসাং গ্যালাক্সি S25 মডেলটিতে। তো এই ছিল আমার আজকে উইকলি টেক নিউজ এপিসোড 9। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং। থ্যাংক ইউ ভেরি মাচ।